বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আমি আজকের রান্নায় নিয়েছি পাবদা মাছ জালি কুমড়া দিয়ে রান্না করব। সাথে থাকছে করলা ভাজি করব। দুটো করলা নিয়েছি, কারণ বাচ্চারা করলা খায় না, সেই জন্য অল্প নিলাম। এবং থাকছে আলু শাক, লম্বা আলু শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে অল্প ভাত থাকবে। দেখতে থাকুন, ফিরে আসছি আবার ইনশাল্লাহ। রান্নার পর্বে আমি সব উপাদানগুলো আমি প্রস্তুত করে নিয়েছি। এই পাবদা মাছ সাথে জালি কুমড়া দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। করলা, আলু শাকগুলি আমি কেটে কেটে সম্পূর্ণ প্রস্তুত করে নিলাম। সাথে চিংড়ি। দেখতে থাকুন, ফিরে আসছি আবার ইনশাল্লাহ। আমার মাছগুলি ভাজি করে নিলাম অফ ক্যামেরায়। এবার বসিয়ে দেব আলু শাক রান্নায় ফিরে আসলাম। আমি চিংড়ি মাছগুলি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব শাকগুলি। কাঁচামরিচ দিয়া তরকারি খাবেন, তাহলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি সবসময় কাঁচামরিচ ইউজ করি। দেখতে থাকুন। এদিকে আমি পেঁয়াজ কষিয়ে নিলাম আর কাঁচামরিচ, লবণ আমি পরে এড করবো। এটাতে আমি করলা ভাজি করব। করলার কালার ঠিক রাখার জন্য আপনারা করলা রান্নার শেষ অবস্থায় লবণ অ্যাড করবেন। আমি দিয়ে দিলাম কুচি করে রাখা করলাগুলি। ধীরে ধীরে আমি রান্না করে নেব করলাটা। আপনারাও খেতে পারেন যদি পছন্দ করেন। আমার ফেভারিট উচ্চা করলা, এভরি ভেজিটেবল। এবং দেখুন, আমার আলু শাকটা প্রায় হয়ে গেল। আমি একটু মাখা মাখা ঝোল রান্না করবো। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবং এই আমার ভাত হয়ে গেল, অল্প ভাত। আমার রান্না করবো, তার জন্য মশলাগুলি কষিয়ে নিলাম অফ ক্যামেরায়। এবার আমি একটা একটা ঢেলে দেব কুমড়ো টুকরোগুলি। দেখতে থাকুন, আমি নেড়ে চেড়ে কষিয়ে ফিরে আসছি আবার। দেখুন, ফিরে আসছি আবার। এবার আমি অ্যাড করে দেবো কুচি করে রাখা টমেটোগুলো। কারণ আমি হলুদ কম ইউজ করছি, কম মশলায়, তাই আমি বেশিরভাগ তরকারির ভিতরে আমি টমেটো অ্যাড করি কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারাও করতে পারেন, না করতে পারেন। ফিরে আসবো আবার ইনশাল্লাহ। প্লিজ গিভ সাবস্ক্রাইব, প্লিজ লাইক। দেখুন, রান্নাটা আমার শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে টমেটো দেওয়াতে। অল্পক্ষণের ভিতরে আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল আজকে আমার রান্না জালি কুমড়া উইথ ফিশ, করলা ভাজি এবং আলু শাক or spinachi with চিংড়ি মাছ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। খাবার শেষে থাকছে মেলন, অর্থাৎ বাংলায় বাঙ্গি। দেখুন, ওটা কিন্তু মিষ্টিও না বেশি, পানসাও না, তাই এটি শরীরের জন্য খুবই উপকারী। আপনারাও খেতে পারেন। আমার পছন্দের একটি ফুড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।